হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর দেখো সকালবেলা আজকে আমি টিফিন নিয়ে বসেছি। এত সুন্দর একটা মুড়ি মাখানো, সব কাজকর্ম সেরে রেখে এসে বড় বেরিয়ে গেছে দোকানের জন্য। আর আমি তারপরে এত সুন্দর একটা মুড়ি মাখা নিয়ে টিফিন সারলাম। তারপর নিচে এসে দেখি বাবা বাজার করে নিয়ে এসছে। আর বাবা আজকে দেখো এত রকমের শাক নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে। দেখো বাকি মাছগুলো ফ্রিজে তুলে রেখে আর চিংড়িটা যেহেতু কাটতে হবে সেই জন্য চিংড়িটা বাড়ি রেখেছিলাম। আজকে দেখো মাথা কেটে নিয়ে এসছে। অন্য সময় বরের জন্য গোটা মাথা নিয়ে আসে, আর যেদিন করে আমরা খাবো ভাবি সেদিন করে বলি মাথাটা কেটে নিয়ে আসতে, কারণ আমরা গোটা মাথা খাই না। তো মাছ ফাছ ধুয়ে আমি ওপরে চলে এসেছি। সকালবেলা দেখো একটু মেথি মৌরি জল ভিজিয়ে দিচ্ছি, কারণ এই শীতের সময় লেপ কম্বল কাঁথার গরমে শরীরটাও গরম হয়ে যায়। ওর জন্য শরীরের ভিতরের জিনিসপত্রগুলো ঠান্ডা করার জন্য এই মেথি মৌরি খেলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। আর এই শীতের সময় সব থেকে বড় কাজ হলো স্নান করা। সেটা আমি করে নিয়েছি, একটু গরম জল করে নিয়েছিলাম ইলেকট্রিক কেটেলে, কারণ এতটাই ড্রামের জল ঠান্ডা হয়, ওই জলে স্নান করা খুবই চাপের হয়ে যায়। তো দেখো তারপর আমি স্নান টান করে নিয়ে একটুখানি নিজেরকে যত্নও নিয়ে নিলাম, একটু লোশন মেখে নিলাম, মুখে ক্রিমও মেখে নিলাম, কারণ শীতকালে মুখের অবস্থা ত্বকের অবস্থা খুবই খারাপ থাকে। তারপর দেখো জামা কাপড় নিয়ে একটু ছাদে যাচ্ছি, কারণ শীতের সময় একটু ছাদে গেলেও নিজের জন্যই ভালো। গরমের সময় ছাদে ওঠার আমি নামই করি না, কিন্তু শীতের সময় আমি একটুখানি জামা কাপড় মেলার অজুহাতেই যাই আর কি। কারণ আমি জামা কাপড় মেলি ছাদে কমই মেলি, আমি বেশিরভাগ মেলি ওখানে যে চিলেকোঠার ঘরটা আছে ওই ঘরটাতে আমি জামা কাপড় মেলি, কারণ যত রোদে আমি কম জামা কাপড় মেলি তত আমার জামা কাপড়ের রঙগুলোও খুব ভালো থাকে। দেখো আমি একটুখানি রোদ পুইয়ে তারপর নিচে চলে এসেছি, কারণ রান্না বান্না করতে হবে। আর আমাদের বাড়িতে এসছে পিসিমণি আর পিসমোনা, তো ওদের দুজনের জন্যও আজকে রান্না হবে। ওরা আজকে খাওয়া দাওয়া করবে এখানে। কাল খেয়েছিল মেজো মাদের বাড়ি, মানে আমার মেজো শাশুড়িদের বাড়ি। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে খাবে ওই জন্য মাছ রান্না করে নিয়েছে। আর দেখো স্নান টান করে নিচে আসার পর আমি রান্না করতে করতেই মাঝে মধ্যে একটু টুকটাক মিষ্টি খাই, কারণ এটা আমার খুব প্রিয় একটা জিনিস। আর সত্যি কথা বলতে বাড়িতে আমি সারাক্ষণ একাই থাকি, আর একাই রান্না বান্না কাজকর্ম সব কিছুই করি। মাও থাকে, মার মতো কাজকর্ম করে। আর তোমরা যদি বলো তুমি আমার ভিডিওতে কাউকে দেখতে পাও না কেন, কারণ দেখতে পাবেই কী করে, কারণ আমি এখানে একাই থাকি, আমার বাড়িতে কেউ নেই, কোনো বউ মানে আমি একাই। আমার শাশুড়ির মতো কাজকর্ম করে, আমার বর দোকানে চলে যায়, আমার শ্বশুরও দোকানে চলে যায়। তো থাকার মধ্যে আমি বাড়িতে একাই থাকি, তো আমাকে ভিডিওতে সবসময় একাই দেখতে পাবে। খুব কম হয়তো যখন আমি বাপের বাড়িতে যাই সেখানে সবাই থাকে। তো দেখো এখানে আমার টুকটাক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজ আমি রান্না করেছিলাম পুঁই ভিটুলি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। সেটা আমার বর একদমই খায় না, ওর জন্য আমি আলাদা করে দিয়ে তরকারিটা করেছিলাম। তখন রান্নাবান্না করে আসার পর ওপরে এসেছিলাম, কারণ ওপরে আমার আরও কাজ ছিল। আর আমি রান্নাবান্না আর ব্লগিং ছাড়াও আর একটা কাজ করি, যেটা হচ্ছে সেলাইয়ের কাজ। সেটা আমি করি, বিয়ের আগে থেকেই করতাম। তো করার পর দেখো আমার এখানে খিদে পেয়ে গেছে ফের, ওই জন্য আমি একটু ভুজিয়ে নিয়ে বসে পড়েছি। ওরা দোকান থেকেই ফেরার পরেই তারপর খাওয়া